গতকাল রাত থেকে আজ করা যাচ্ছিল ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। রোববার দুপুর গড়ানোর আগেই সে শঙ্কা বাস্তবে রূপ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনকে ঘিরে চট্টগ্রামে ছাত্র জনতার ওপর পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হামলা ও সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫০ শতাধিক মানুষ। আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ও আন্দোলনকারী। নগরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২২০ জন। এর মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ, ৪ জন রয়েছেন আইসিইউতে। রোববার রাত ৮:৩০ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর বেসরকারি ৩টি হাসপাতাল থেকে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিমউদ্দিন বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত আমরা ১৩৫ জনকে চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে গুলিবিদ্ধ, ধারালো অস্ত্রের আঘাতে আহত ও ভারী বস্তুর আঘাতপ্রাপ্তরা রয়েছেন। এর মধ্যে ৩ জনকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে চমক হাসপাতালে জরুরি বিভাগ থেকে জানা যায়, রাত ৮:৩০ পর্যন্ত এই হাসপাতালে আহত হয়ে শিশুসহ ১৭৩ জন ভর্তি হয়েছেন। এর বাইরেও জরুরিভাবে অনেককে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ। জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার তুহিন দাস শুভ্র বলেন, আহত ১৭২ জনের মধ্যে ১১০ জন গুলিবিদ্ধ রয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা খারাপ। তারা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।